গুড মর্নিং বন্ধুরা। বন্ধুরা জানো তো, সকাল সকাল আজকে আমি ক্যামেরাটা অন করেছি, তার কারণ আছে। সকাল সকাল আমাদের ঘরের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়। ঝগড়ার কারণটা জানো কি? মা না এখন তোমাকে জানোই, আমি তোমাদেরকে সব ভিডিওর মধ্যে বলি যে মা এখন বয়স হয়েছে, মা অতটা কাজ করতে পারে না। হ্যাঁ, তো মা এখানে না সকালবেলা উঠে নিয়ে পরোটা বানিয়েছে, আর কালকে রান্না করেছিল দুপুরবেলায় ওই চাল কুমড়ো ঘন্ট করেছিল। মা তোমাদের এখানে বলেছি মা চাল কুমড়ো ভাজা বলো ঘন্ট বলো খুব ভালোবাসে। তো চাল কুমড়ো ঘন্ট করেছিল, তো ওইটা না রাখা ছিল। তো মা না তো তোমাদেরকে এটাও আমি বলেছি যে আমি তো সবসময় ওকে ভাই বলে ডাকি, তো আমার ভাইয়ের নাম আমি কোনো সময় নিই না। তোমাকে জানোই আমি কোনো সময় নাম নিই না। তো আজকে আমি নামটাকে আমি মেনশন করছি। আমার ভাইয়ের নাম হচ্ছে ডাক নাম হচ্ছে বিল্টু, আর এমনি বাইরে ভালো নাম হচ্ছে বিপুল। তো ইয়ে আছে না, ভাই যে আছে না, ও না অনেক খাওয়ানি নকরা অনেক। তো মা না সবসময় ভয়ে ভয়ে থাকে যে কী দিব, খাবারে কী দিব। আমার যেমন সময় আমরা যা পাই আমরা তাই খেয়ে নিই। ও তা হবে না, আজকে যদি রুটি হয় তো কালকে ওকে লুচি চাই, তো প্রত্যেক দিনও এক খাবারও খাবে না। তো কালকে না দুপুরবেলায় চাল কুমড়ো ঘন্ট বানিয়েছিল, তো মা বললো যে ওই জন্য পরোটা বানিয়ে নি। মা মাথা মনে সবসময় একটাই চিন্তা ঘুরতে থাকে যে আজকে তো এটা বানালাম, কালকে কী বানাবো। তো আজকে মা না সকাল হচ্ছে বাবা ইয়ে করে দিয়েছে, আটাটা মাখিয়ে দিয়েছে। তো মা পরোটা বানিয়েছে, তারপরে হচ্ছে গরম গরম পরোটা বানিয়ে ভাই ওকে রেখেছি। আর ভাইয়ের নাম নেব না, ওইটা তোমাদেরকে পরে ভিডিওটায় বলবো যে নামটা আমি কেন নিচ্ছি, যা আজকে বাধ্য হচ্ছি নাম নিতে। তো বিপুলকে বলেছি কি যে তুই আয় ব্রেকফাস্টটা করে যা। তো এসছে ব্রেকফাস্ট করার জন্য। তো হয়েছে কি, ওনার সামনে দাঁড়িয়ে আছে। আর ওর না একটা জিনিস কী বলো তো, তোমাদেরকে আগে ভিডিওতে বলেছি, ওর পিঁপড়া, তারপর চুল, তারপর টিকটিকি এইসব দিয়ে খুব ঘৃণা, খুব। আমি আজ পর্যন্ত কোনো মানুষকে দেখিনি এরকম, ওর খুব ঘৃণা। তো মা বলেছে তুই তো ব্রেকফাস্টটা আগে আমি দিয়ে দিচ্ছি, হ্যাঁ, তারপরে তুই আয়। ও কি সামনেও দাঁড়িয়ে আছে, সামনেও পড়ে। আর একটা কথা তোমরা বলো বন্ধুরা, কমেন্টে আমার অবশ্যই আমাকে বলবা। ও না খাবারের মধ্যে চুল আসেনি, এসছে বাসনের উপরে, উপরে চুলটা এসে বলে কি খাবো না, খাবো না তো খাবোই না। বাসনের উপরে খাবারের মধ্যে চুল আসেনি। আর মা না চোখে দেখতে পায় না, তোমাকে মাকে দেখেইছি। এখন না হয় মা ক্যামেরার সামনে আসে না, আগে যখন ক্যামেরার সামনে আসে তোমাকে দেখেইছে মাকে। তো মা না চশমা পরেও খাবারটা দিচ্ছে, তাও চুল চলে এসে বলে কি খাবো না। বাসনের উপরে চুলটা এসে তাও বলে খাবো না। আর তোমাদেরকে ব্যাক ক্যামেরার থেকে দেখাচ্ছিল বাসনের উপরে যে চুলটা এসে, তোমাদেরকে ব্যাক ক্যামেরার থেকে দেখাচ্ছি, চলো। ওঠে না, আমি একটা হার্টের পেশেন্ট। আমি আমাকে 14 রকমের অসুখে ধরে রাখছে, সব অসুখ তোমাদের সাথে আমি শেয়ার করতে পারবো না। আমি একটা হার্টের পেশেন্ট, ওষুধ খাই, সংসার করি কোনো রকমে। এই দেখো, এই পরোটা আমি সকালবেলা উঠে ভেজেছি ওর জন্যে। আর এই যে চাল কুমড়োর ঘন্টটা, এটা আমি গরম করে আর এই পরোটা দিয়ে ওকে দিয়েছি। তো করে কি, যখনই খাবারটা দিব না আমার পিছনে এসে দাঁড়িয়ে থাকবে, আমি চামচটা ধুলাম কি না, আমি এটা হাতে সাবান দিলাম কি না, আমাকেও এরকম করে রেখেছে। এই যে এই দেখো, এটা দিয়ে ঢাকা ছিল, এইভাবে এইভাবে ঢাকা ছিল। এইটার মধ্যে এই যে একটা চুল, এই দেখো, এই যে একটা চুল দেখতে পাচ্ছ কিনা আমি জানি না, এই দেখো চুল। তো ও দেখে ফেলেছে, এবার দেখে ফেলে আমি বলছি দেখ বিল্টু, এইটা না চুল, খাবারে তো চুল পাসনি, সর আমি এই বাসনটা সরিয়ে দিচ্ছি, তুই খেয়ে নে। না, এইটার মধ্যে চুল ছিল, আমি আর খাবোই না। ওই দেখো রেখে দিয়ে চলে গেল। আর বলছে আমার জন্য তুমি দুপুরেও খাবার রান্না করবো না, আমি খাবো না, আজকে সারাদিনই খাবো না, কারণ আমি চুল দেখে ফেলেছি। তো এটার সমাধান কি আমাকে একটু বলো তো, যে আমি কেমন করে আমি নিজেকে বাঁচাবো, আর আমি কী করে এর কাছ থেকে আমি মুক্তি পাবো, আমাকে একটু জানাবো। তো আমি অনেক তোমাদেরকে ধন্যবাদ জানাবো, আমি যদি এইটুকু তোমাদের কাছ থেকে পেয়ে যাই, যে এত অত্যাচার করে রেখেছে যে বলার কথা, এত অত্যাচার। আমার মনে হয় না যে কংস মরেছে আর দুর্যোধন মরেছে, আমার ঘরে আবার করে জন্ম নিয়েছে কংস আর দুর্যোধন। এত জ্বালাচ্ছে যে বলার কথা না, কিন্তু ভগবান তো আমাকে তুলছে না। হার্টের পেশেন্ট, কিন্তু আমি যখন তখন চলে যেতে পারি, কিন্তু ভগবান আমাকে নিচ্ছে না। আমি চশমা পরে থাকি যেন আমার চেহারাটা কেউ দেখতে পারে না। এই দেখো আমার অরিজিনাল চেহারা। বন্ধুরা জানো তো, আমাদের বাড়িতে খাবার নিয়ে কারোর কোনো প্রবলেম নেই, কারণ নাই না আমার ছেলে রাখে না বাবা রাখে, আর মাও নেই, কারোর কোনো প্রবলেম নেই। খালি এই বিপুলেরই যত প্রবলেম, যত বিপুলের প্রবলেম। এই ছেলেটা
আমরা 5 জনের পরিবার, এই ছেলেটা আমাদের পরিবারটাকে এরকমভাবে ড্যামেজ করে রেখেছে যে কেউ বাঁচতে চাচ্ছি না, খুব অত্যাচার করে রেখেছে ও। মানে আমি বলবো কি জানো, যে দুর্যোধন মরেনি, কংস মরেনি, রাবণ মরেনি, এই সব আমার ঘরে এসছে জন্ম নিয়ে, ও একা একা অত্যাচার। জানি না কোনো পাপ নিশ্চয়ই আমি করেছি না, তো ভুগছি কেন? একটা ছেলে যেইভাবে ভুগায় আমি আজ পর্যন্ত দেখিনি। যদি মদ খেয়ে এসে মাতালগিরি করে যদি এরকম করতো না, সেটাও আমি সহ্য করে নিতাম, ওর কোনো নেশা নাই, কিন্তু এইরকম অত্যাচার। তোমরা আমাকে রাস্তা দেখাও, বাস, আমি আর কিচ্ছু চাই না তোমাদের কাছে। তোমরা আমাকে রাস্তা দেখাও যে আমি কি রাস্তা নিব। বন্ধুরা জানো তো, যখনই ও আসবে, হ্যাঁ ওর তো মানে ওর তো আলাদা ঘর আছে, তো যখনই ও আসবে ঘরের মধ্যে, তো সব মানে ও তোমাদের তো দেখায়নি আমাদের বাড়ি, তো তোমাদের পুরোটাই করে দিয়ে আমি শেয়ার করি নাই। তো দোতলা বাড়ি, তো তো ওরা উপরে থাকে আর আমরা নিচে থাকি। ও যখনই নিচে আসবে না, আমরা সবাই ভয় কাঁপতে থাকবো, এই তো নিচে আসি, এখনই ও প্যাচার লাগাবে। আর যখনই খেতে আসবে, তখনই মাও ভয় করতে থাকে যে এখনই প্যাচারটা লাগাবে। মা তুমি হাতে সাবান দিয়েছো? বলবে কি তুমি হাতে সাবান দিয়ে, মানে ওকে খাবার দেওয়ার আগে ওকে মানে হাতে সাবান দিতে হবে। আর এইটা কোন ধরনের অত্যাচার, বাসন মানে মাজা আছে, মাজা বাসন একের মধ্যে রাখা আছে, ও করবে কি ওইখান থেকে নামাবে, নামিয়ে নিয়ে ওইটাকে মাজবে, ফেনা করবে, ফেনা করে ধুবে, তারপরে ওর মধ্যে খাবার চাই। এটা কোন ধরনের অত্যাচার? আজকে আমি তোমাদেরকে এইসব কথা বলতে বাধ্য হই, আমি বলতাম না, তোমরা ভালোভাবে জানো আমি কোন ওর নামে কোনোদিন বদনাম হয়নি, না আজকে আমি বলতে বাধ্য হলাম, মানে লিমিট ক্রস করেই। হ্যাঁ, আমি এখন কোনটায় মুখ নিয়ে সকালবেলা উঠেই আমি ক্যামেরা অন করে নিয়েছি এইসব কথা তোমাদের সামনে শেয়ার করবো জন্য।